করেছি রাজধানীর বাংলা মোটর থেকে। এখানে কিন্তু চাকরির আবেদন প্রত্যাশীর নামে ব্যানারে কিন্তু কয়েকজন আসলে এখানে অবরোধ করেছিলেন, কিন্তু পুলিশ আসলে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ ধাওয়া দিলে এখান থেকে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখনো কিন্তু এই বাংলা মোটরে অবস্থান করছেন এবং তারা আসলে এই রাস্তা যে অবরোধ ছিল সেই অবরোধের যে অবরোধ ছিল এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। দর্শক আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে আসলে বসেছিলেন, তবে পুলিশ কিন্তু সামনের দিক থেকে আসলে এসে ধাওয়া দেয়। তাদের ধাওয়া দেওয়ার পরে কিন্তু এখান থেকে তারা আসলে এখান থেকে সরে যান এবং পুলিশ কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন এই এনসিপি কার্যালয়ের সামনে। দর্শক আপনারা দেখছেন পুলিশ কর্মকর্তার সঙ্গে কিন্তু তারা কথা বলছে। ওরা যখন একটা বলতেছে গাড়ি তো টুকটাক যাইতে আছে, অ্যাম্বুলেন্স সব সাইড দিয়ে দিয়ে আমরা তো দর্শক আপনারা দেখছেন এখানে পুলিশ আসার পরে কিন্তু রাস্তা অবরোধ যারা করেছিলেন তারা কিন্তু এখান থেকে সরে যান। তারা কিন্তু ফের এখানে এসে জড়ো হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন তারা কিন্তু ফের এখানে এসে জড়ো হয়েছেন। আমরা পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু ফের তারা এখানে এসে জড়ো হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে এনসিপির কার্যালয়ে ওঠার যে রাস্তা সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু এই জায়গা থেকে সবাইকে আসলে সরিয়ে দিয়েছেন এবং সরিয়ে দেওয়ার পর তারা এই জায়গা কিন্তু খালি করার নির্দেশ দিয়েছেন এবং দর্শক আপনারা দেখছেন এনসিপি কার্যালয়ের সামনে আসলে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে পুলিশ সরিয়ে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আরো কয়েকজন দাঁড়িয়েছিল, পুলিশরা কিন্তু তাদেরকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই চলে গেল, আপনি সমস্যা তোমরা
দর্শক আপনারা দেখছেন কয়েকজন নারী শিক্ষার্থী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। পুলিশ কিন্তু তাদেরকে এখানে যারা আন্দোলনকারী পুরুষ সদস্য ছিল তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে আসলে তাড়িয়ে দিয়েছে এবং কয়েকজন নারী শিক্ষার্থী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। রাস্তা বন্ধ করতে চাও কিনা? রাস্তা যদি বন্ধ করতে চাও তাহলে বন্ধ করো, যাও, সমস্যা নেই। তোমরা মানে কি পাইছো নাকি? রাস্তা বন্ধ করি নেই, হয়তো ওই যে পার্শ্ববর্তী যে লোকগুলো ছিল তারাই ভুল করছে, আমরা একটু রাস্তা বন্ধ করি নেই। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের আজকে এই যে সচিবালয়ে পাঠানো হলো, দুইজন উপদেষ্টার সাথে ওনারা দেখা করলেন, দেখা করে কথা বলার পরে এখানে আসার পরে তোমরা বললা যে আমরা একটু এনসিপি কার্যালয়ে দেখা করতে চাই, যাবো। তো আমরা কিছু বললাম না, ঠিক আছে, ভেরি গুড, এনসিপি কার্যালয়ে যাইতে পারো, যাও, সমস্যা নেই। তাই সে এখানে বসা লাগবে কেন? স্যার এনসিপির কার্যালয়ে আসার পরে রাস্তা বন্ধ করা লাগবে কেন? আমাদের ভিতরে ঢুকতে দেয়? আরে আন্দাজের কথা বলো না, ওইখানে যে ওটা কি আমরা নিয়ন্ত্রণ করি? এটা হচ্ছে এনসিপির কার্যালয় বা এই বিল্ডিং নিয়ন্ত্রণ করে। তোমরা সাইডে থাকা 2জন 5জন 10জন ভিতরে গিয়ে দেখা করো, তোমরা রাস্তায় এসে বসতেছো কেন ভাই? এখানে তো মানুষের দুর্ভোগ পাওয়ানো, কিন্তু তোমাদের জন্য আমরা বারবার চেষ্টা করতেছি যে না, আলোচনা টেবিলে বসে তোমরা সমাধান করো। সচিবালয়ে পাঠা দিলাম, 2জন উপদেষ্টার সাথে তোমরা কথা বলে আসলা, এরপরে ওখান থেকে আবার বললা, তাহলে একটা প্রতারণা করা এটা তো খুব খারাপ জিনিস। তো তুমি আমারে বললা যে স্যার আমরা হচ্ছে চলে যাবো এনসিপির ওখানে গিয়ে আমরা একটা কথা বলবো। এটা মানুষের হচ্ছে কি রাস্তা, এটা তো একটা মানে মূল একেবারে মেইন রোড, তো মেইন রোড এটা বন্ধ করাটা কেমন? তোমার কোন জায়গায় যে কথা বলতে কথা বলো, সমস্যা নেই, আমরা তো সহযোগিতা করতেছি। তারপরে যদি তোমরা যদি আমাদের সাথেও যদি এইরকম লুকোচুরি খেলা খেলো, ভাই এনসিপি কি সরকারি প্রতিষ্ঠান? এনসিপি কি সরকারি প্রতিষ্ঠান? এখন আরে পাগল, এটার জন্য কি হচ্ছে তুমি রাস্তা ইয়ে করবা? এনসিপি আসলো না, ধরলাম এনসিপি আসে নাই, এনসিপির কেউ আসে নাই, তাদের প্রতি তোমার ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু তুমি কি রাস্তায় ছাড়বা মানুষের উপরে? এটা হইলো না? আমরা ইমার্জেন্সি গুলো সব ছেড়ে দিছি, না আমরা অ্যাম্বুলেন্স তোমরা পুরো রাস্তা বন্ধ করে আছে, এটা কথা বলো, যাও। দর্শক আপনারা দেখছিলেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম তেলি কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে আসলে কথা বলছিলেন এবং আন্দোলনকারীদের যে রাস্তা আটকানোর বিষয়ে কিন্তু তারা আসলে কথা বলছিলেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে আসলে রাস্তা অবরোধ করলে আসলে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেন। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের শক্ত অবস্থান কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে কিন্তু রূপায়ণ ট্রেড সেন্টারের ভিতরেই কিন্তু আসলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়, ফলে এখানে কিন্তু আন্দোলনকারীরা এসেছিলেন তারা তাদের কথা বলতে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু আসলে এই বাংলা মোটর যে সড়ক, বাংলা মোটর শাহবাগ, সেই সড়কে কিন্তু যান চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে অবস্থান নিয়ে চাকরি প্রত্যাশী অর্থাৎ চাকরিতে আবেদনের প্রত্যাশী যারা ছিলেন তারা এখানে আন্দোলন করছিলেন এবং এনসিপির নেতাদের আসলে নিচে নেমে আসার জন্য আহ্বান করছিলেন এবং তাদের সঙ্গে আসলে তারা সাক্ষাৎ করতেছেন, সেই দাবিতেই কিন্তু এখানে রাস্তা অবরোধ করেছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে আসলে সরিয়ে দেন। এখন কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই এনসিপি কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের শক্ত অবস্থান রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এই বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত করেছিলাম দেশ রূপান্তরের লাইভে। আপনারা পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।